ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে আমরা সবাই জ্ঞাত আছি যে আসলে তখন কিভাবে আন্দোলন হয়েছিল, কিভাবে তাদের আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল। তো এর মধ্যবর্তী কিছু সময়ে পূর্ববর্তী সরকার ইন্টারনেট লাইন অফ করে রেখেছিলেন, যাতে করে আন্দোলনের সময় যে সহিংসতাগুলো সরকারের পক্ষ থেকে করা হচ্ছে সেইগুলো জনগণের সামনে প্রকাশ না পায়। এটা খুব বড় একটা ক্রাইম, যেখানে 2024-এ এসেও কোনো সরকার, গণতান্ত্রিক দেশের কোনো সরকার তাদের কৃতকলাপ ঢাকার জন্য, হাইড করার জন্য তারা সমস্ত বাংলাদেশের সমস্ত সোশ্যাল সাইটগুলো অফ করে রেখেছিল, ইভেন টোটাল ইন্টারনেট অফ করে রেখেছিল। সো এই যে সময়টাতে ইন্টারনেট অফ ছিল, ওই সময়টাতে অনেক কিছুই ঘটে গিয়েছে যেটা আমাদের চোখের আড়ালে, আমরা হয়তো অনেকেই দেখতে পারিনি বা জানতেও পারিনি। ইভেন প্রত্যেকটা নিউজ মিডিয়াও ওই নিউজগুলো বা ওই ফুটেজগুলো কভার করতে পারেনি সরকারের বিভিন্ন প্রেসারে। তারপরেও কিছু ফুটেজ সাধারণ জনগণ তাদের সামনে যখন ঘটেছে, তারা নিজের লাইফের রিস্ক নিয়ে হলেও চেষ্টা করেছে সেই ভিডিওগুলো ধারণ করার জন্য। তো আসলে ওই সময়টা কতটা যে নির্মমভাবে প্রশাসনিক দলগুলো, বিশেষ করে পুলিশ, বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপরে কিভাবে গুলি করে নির্বিচারে তাদেরকে হত্যা করেছে, এটা কেউ না দেখলে বিশ্বাস করবেন না। ইভেন আমরাও জানতাম না যে আসলে এভাবে করতে পারে বা এভাবে ঘটতে পারে। লাস্ট একটা ফুটেজ পেয়েছি, যে ফুটেজটা দেখলে আপনার হৃদয়ও কেঁপে উঠবে, যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা স্টুডেন্ট পড়ালেখা করতেছে, কত মায়ের বুক যে খালি হয়েছে তা কল্পনাও করতে পারবেন না। তো সেই ফুটেজটাতে যে বিষয়গুলো উঠে এসেছে, যেটা বললাম, আপনারা দেখলে নিজেরাও বিশ্বাস করতে পারবেন না এটা কতটা অমানবিক হতে পারে। তো চলুন আপনাদেরকে সেই ফুটেজটাও দেখাই, আপনারাও রিয়েলাইজ করুন, ফিল করুন যে আসলে সেটা কতটা হৃদয় বিদারক, কতটা অমানবিক, কতটা পৌশাচিক আচরণ না করলে এরকম কোনো মানুষ আর যে মানুষকে মেরে এভাবে রাখতে পারে। চলুন ভিডিওটা দেখে আসি, তারপরে হয়তো বাকি কথাগুলো বলবো। দেখুন ভিডিওটার মধ্যে কিভাবে বাংলাদেশের পুলিশ বাহিনী এই ছাত্র জনতাকে মেরে, গুলি করে, নৃশংসভাবে গুলি করে মেরে তাদেরকে ভ্যানে এভাবে জড়ো করে ঢেকে নিশ্চয়ই কোথাও লাশগুলো গুম করার জন্য চেষ্টা করতেছে, অথবা কোথাও ফেলে দিয়ে নেওয়ার জন্য এক জায়গায় গুছিয়ে রাখতেছে। যেভাবে কোনো মালামালগুলো আমরা গুছিয়ে রাখি, তার থেকে আরো খারাপভাবে তারা এই জিনিসগুলো মানে এই লাশগুলোকে নিয়ে যাচ্ছে কোথাও ফেলে দেওয়ার জন্য। তো আপনারাই চিন্তা করুন, আপনাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন, আসলে এটা কতটা মানবিক। মানে একটা মানুষ কতটা অমানবিক বা অমানুষ না হলে, আসলে মানুষ বলবো না, এরা অমানুষই। অমানুষ না হলে কিভাবে যে এই তাজা প্রাণগুলোকে গুলি করে হত্যা করে তাদেরকে আজ এইভাবে নিয়ে যাচ্ছে কোথাও ফেলে দেওয়ার জন্য। মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন কোনো ভাষা আমার নেই। আশা করি আপনারাও এটা দেখে বুঝতে পেরেছেন যে কি ঘটেছে। যে সময়গুলোতে, যে দিনগুলোতে ইন্টারনেট বন্ধ ছিল, এটা সামান্য একটা ফুটেজ মাত্র। এরকম আরো অনেক মানে ঘটনা ঘটেছে যেগুলো কোনো ফুটেজই নেই, কোনো প্রমাণও নেই, বা কখন কেউ এক্সপোজও করতে পারেনি। তো এদের কি শাস্তি হওয়া উচিত আসলে আপনারা মনে করেন? এই যারা অমানসিক বা অমানবিক কাজগুলো করেছে, তাদের কি শাস্তি হওয়া উচিত বলে মনে করেন? এই প্রশ্নটা সবার কাছে। অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই এই ধরনের যে ঘটনাগুলো ঘটেছে তার এগেনস্টে ব্যবস্থা গ্রহণ করবেন। তো সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে দেখবো আসলে যে এই যে ঘটনাগুলো ঘটছে তার বিচারটা মানে কিভাবে আমাদের সামনে চলে আসে, বা কি বিচার হয়, আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। পুরো জাতি দেখার অপেক্ষায় আছে। সো মতামত আপনাদের কাছে, অবশ্যই কমেন্টস করে জানান যে আপনাদের কাছে অনুভূতিটা কেমন লেগেছে, দেখে কি মনে হয়েছে। আমি যদি বলি, আসলে আমি নিজেও আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। তারপরও হয়তো চিন্তা করেছি, হয়তো যারা দেখার সুযোগ পাননি তারা হয়তো দেখলে তারাও বুঝতে পারবেন যে আসলে এরকম আরো কত ঘটনা ঘটেছে যেটা সাক্ষী হয়তো অনেকেই নেই, আবার অনেকেই আছে এখনো মুখ খুলছেন না বা
এখনো প্রকাশ করছেন না। তো যাই হোক, যেটা ঘটে গিয়েছে সেটা আমরা চাইলেও ফেরত নিতে পারবো না, বাট আমরা এটা করতে পারবো, বা সবাই যদি একত্রিত এটা করি যে আসলে এই ঘটনার পুনরাবৃত্তি যেন আবার বাংলাদেশে কখনো না ঘটে, আমরা সেই উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাব। বাংলাদেশের সবাইকে অনুরোধ করব আপনারা ঠিক সেই মনোভাব নিয়ে আমরা সামনের দিকে এগোতে শুরু করি, একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় গড়ি সবাই। তো আজ এখানেই শেষ করছি, হয়তো পরবর্তীতে আবার কখনো দেখা হবে নতুন অন্য কোনো বিষয় নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি অ্যান্ড মাই চ্যানেল, অ্যান্ড সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।